আচ্ছা, গতদিন এই পর্যন্ত ছিল। আমরা লজিক্যাল অপারেটর, সেদিন হচ্ছে আমরা বিভিন্ন ভেরিয়েবলে এই ডেটাগুলো অ্যাসাইন করতে পারছি। আজকে যেটা করতে পারবো সেটা হচ্ছে কন্ডিশনাল বা লজিক্যাল। আমরা হচ্ছে কিছু লজিক শিখবো। যেমন আমাদের এখানে ভ্যালু আছে কত এক্স, এবং ওয়াই ভ্যালু আছে কত 2। আমরা যদি দুইটার কম্পেয়ার করি তাহলে কি হবে, যে যদি বলি ইফ কনসোল ডট লগ, আমরা লগে দেখি যে কনসোল ডট লগ, আমরা জিজ্ঞেস করি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে কি বলবে? যে 2। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 2, তার মানে এটা ওই ভ্যালু অ্যাসাইন হয়ে 2 হয়ে গেছে, যেটা বড়। তো আমরা একটা কাজ করি এখন, যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এর মানে হচ্ছে এক্স যদি ওয়াই থেকে বড় হয়, আমরা একটা ভ্যালু প্রিন্ট করাবো, লাইক কনসোল ডট লগ। আমরা বলি যে সাজেশন দিচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এলস এর পরে আসি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে আমার রেজাল্ট কি আসবে? আচ্ছা, কিছুই আসে নাই। এক্স গ্রেটার দেন ওয়াই, এই লজিকটা কি এখানে সত্যি? যদি এক্স এর ভ্যালু ওয়াই 1 হয় আর ওয়াই এর ভ্যালু 2 হয়, এক্স গ্রেটার দেন ওয়াই, এটা কি সঠিক? বড় না, যে কারণে হচ্ছে আমার এইখানে কিছুই দেখাচ্ছে না। এখন এটা যদি রিভার্স করি, যে এক্স এর ভ্যালু এক্স লেস দেন ওয়াই, তার মানে হচ্ছে এক্স এর থেকে ওয়াই বড়, এক্স এর থেকে ওয়াই বড়। এবার কি লজিক ঠিক আছে? মানে আমাদের ভ্যালু অনুযায়ী এবার এটা প্রিন্ট করবে। মানে এখানকার বিষয় হচ্ছে আমার এখানে প্রশ্ন করা, আমার বিভিন্ন মানে কন্ডিশনাল ডেটা আমাদের রেন্ডার করা লাগবে। যেমন আমরা যে এক্সাম্পল দেই, যে আমাদের যে এক্সামিনেশনগুলো হচ্ছে, আমরা ওই সফটওয়্যার নিয়ে কাজ করি, ওইটা এক্সাম্পল দেই। কেউ হচ্ছে বাংলায় ফেল করছে, আবার কেউ এ প্লাস পাইছে। তো আমার তো এই কন্ডিশনাল এগুলো চেক দিয়ে আসতে হয়, যে কে ফেল করলে তার ভ্যালু হবে কি 0, আবার কেউ পাস এ প্লাস পাইলে তার পয়েন্ট পাবে কি 5, কেউ বি গ্রেড পাইলে তার পয়েন্ট হবে 3। এই যে সিকোয়েন্সগুলো আমরা হচ্ছে কন্ডিশনালি এইভাবে চেক করি, যে এক্স এর মান মনে করো যে 0 হলে আমরা বলি তারে হচ্ছে ফেইল, আবার 33 পাইলে তাকে বলি পাস। তো ঠিক তেমনি এখানে আমরা বলছি যে এক্স এর ভ্যালু ওয়াই থেকে ছোট, এটা সত্য না মিথ্যা, ও হচ্ছে এটা জাজমেন্ট করবে। যদি এই ভ্যালুটা, মানে আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করব, ইফ কি করবে এখানে চেক করবে যে আমার ভ্যালু এই ওয়াই থেকে এক্স বড়। যদি এই কন্ডিশন সত্য হয়, সত্য বা মিথ্যা আমি জানি না, ও চেক করবে। যদি সত্য হয় তাহলে সে এই কাজ করবে, আর যদি মিথ্যা হয় যে এলস, যদি এটা সত্য হয় ওইটা করবে, আর যদি না হয় তাহলে এলস হচ্ছে। হ্যাঁ, ইফ দেবে সত্য, এলস দেবে মিথ্যা। মিথ্যা বলতে যদি ওইটা সঠিক না হয় তাহলে এইটা দিবে, যে এক্স ইজ লেস দ্যান ওয়াই। আমরা যেহেতু এটা উল্টায় নিছি, আবার ঠিক করে দিই, না হলে আবার এই টেক্সট ঠিক হবে না। হ্যাঁ, এই যে বলছে এক্স ইজ লেস দ্যান ওয়াই, এক্স ইজ লেস দ্যান ওয়াই, কারণ এই কন্ডিশনটা ফলস। আমরা এখনই করি এক্স এর মানটা বাড়াই দিই, নিচে 3, তখন কোথায় ঢুকবে? এইখানে ঢুকবে, উপরেরটায়। মানে কন্ডিশন ট্রু হলে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এক্স এর মান যেহেতু 3, তাই হচ্ছে এক্স এর গ্রেটার দ্যান ওয়াই। বোঝা গেছে? তার মানে ইফ এইখানে কি কাজটা করছে, ইফ যেটা করছে চেক করছে তার এই কন্ডিশন, যদি এটা সত্য হয় তাহলে এইটা এক্সিকিউট করবে, এই ব্লক। এইটা আছে জাভাস্ক্রিপ্টের ভাষায়, এটাকে বলা হয় স্কুপ। এই স্কুপে কাজ করবে,
আর যদি এটা সত্য না হয় তাহলে এই স্কোপে কাজ করবে। ফলস টলস কিছু না, এখানে ফলসেরও কিন্তু আলাদা মিনিং আছে, সো এটা ফলস বলা যাবে না। যদি এই কন্ডিশন ঠিক হয় তাহলে এটা এক্সিকিউট করবে, না হলে এটা করবে। ঠিক আছে। আবার সেম ভাবে আমরা ইকুয়াল বলতে দিতে পারি। ইকুয়াল ইকুয়াল মানে সমান সমান করতে হলে ডাবল ইকুয়াল দিতে হবে। এইখানে মনে থাকবে, একটা ইকুয়াল দিলে হবে না, ডাবল ইকুয়াল দিতে হবে। আমরা আর একটা ইকুয়াল আছে হলো ট্রিপল ইকুয়াল, সেটা একটু পরে শিখবো, আমাদের ডেটা টাইপ শিখে তারপর এটা বুঝতে হবে, না হলে বোঝা যাবে না। আপাতত হচ্ছে এটা যে ইফ ওয়াই ডাবল ইকুয়াল টু ওয়াই, মানে এটা বলতেছে যে এক্স কি, এক্স এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু সমান। এটা সত্য না মিথ্যা? এক্স এর ভ্যালু ওয়াই থেকে সমান সমান, ভ্যালু, ছোট বড় না। ছোট না। হ্যাঁ, এক্স এর আর ওয়াই ভ্যালু সমান না। আমি মানে ওই প্রোগ্রামকে বলছি যে তুমি চেক করো যে এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান সমান। সমান কিনা। ও এখন চেক করে বলবে যে সমান, হলে এটা ট্রু, যদি এলস এটা হবে ফলস ভ্যালু। যদি এটা সত্য না হয় তাহলে এইটাই আসবে। তাহলে এখন ও কোথায় ঢুকবে, এখানে না এখানে? এলস এর সমান সমান। সমান, হ্যাঁ এলসে ঢুকবে, মানে এটাই বোঝাচ্ছিলাম। তাহলে আমরা দুইটা অপারেটর শিখলাম, তিনটা অপারেটর শিখলাম। একটা হচ্ছে গ্রেটার দেন, এটার দেন একটা হচ্ছে লেস দেন, আর একটা হচ্ছে ডাবল ইকুয়াল। আর গতদিন আমরা যা শিখছি সেটা হচ্ছে বিভিন্ন ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা। এই সবগুলা রিপিট করা লাগবে, মানে অল্প অল্প আগাই, কিন্তু এতটুকু নেক্সট ক্লাসে মানে নেক্সট মানডে আমার এই সব কিছু আমি কোশ্চেন করব। আমার কিছু এক্সাম্পল তোমরা বানা নিয়ে আসো, ইউটিউবে দেখে নিতে পারো। আমি ভিডিও তো দিয়ে দিব না, ইউটিউবে নিজেদের মতো করে সার্চ করে। আর এটা হচ্ছে W3 স্কুলেও আছে, সেটাও দেখাই। W3 স্কুলে জাভাস্ক্রিপ্ট, এই ভেরিয়েবল, এই যে জেস অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, এই যে প্লাস মাইনাস স্টার ডাবল স্টার, আর এখানে এক্সাম্পল কিভাবে ব্যবহার করা যায়। আর অ্যাসাইন অপারেটর আছে, কিভাবে অ্যাসাইন, যে ইকুয়াল টু মানে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া। আর হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এটা তো দেখলাম যে ইকুয়াল ডাবল ইকুয়াল নট ইকুয়াল দেখি নাই, তারপরে মানে এটা কঠিন কিছু না, দেখে আসো, সিম্পল বিষয়। তারপরে জেস কন্ডিশন, এই যে ইফ এলস আমরা অলরেডি শিখে ফেলছি। এই জেস অপারেটর নেক্সট মানডের মধ্যে, আর ওই ফিগমা যতটুকু করা যায়, তিনটা সেকশন মিনিমাম 100% করার চেষ্টা করতে হবে। সিম্পল আছে, এগুলো শেষ করা লাগবে। ঠিক আছে, এটা আমি হলো গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা শেষ করে আসবে নেক্সট মানডে। তারপরে হচ্ছে আমরা ইফেলস পূর্ণাঙ্গ দেখবো, ইফেলস, তারপরে হচ্ছে লুপ, তারপরে কিছু ফাংশন টাংশন দেখলেই আমরা হচ্ছে রিয়াক্টে মুভ করতে পারবো। ঠিক আছে, কিন্তু তার আগে আমার এই টেমপ্লেট কনভারসেশন পারফেক্ট নিয়ে আসা লাগবে, প্র্যাকটিস অব্যাহত রাখা লাগবে। এইটা যদি না হলে ওইটা আগায় খুব একটা লাভ নাই। আমার এটা মিনিমাম 20টা টেমপ্লেট এমনি প্র্যাকটিস বাবদ কমপ্লিট করা লাগবে, নাহলে কিন্তু চাকরির বাজার খুব টাফ ব্যাপার। এইটা একটু মনোযোগী হওয়া লাগবে, না হলে উপায় থাকবে না।